প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। অনেক অনেক শুভেচ্ছা। তোমরা যারা স্কুলে পড়ছো, কেউ প্রাইমারি, কেউ মাধ্যমিক, আবার কেউ উচ্চ মাধ্যমিক, এই ভিডিওটি একদম তোমাদের জন্য। আমরা সবাই জানি পড়াশোনার সবচেয়ে গুরুত্ব জিনিস হলো বই, আর এই বই পড়াশোনার মূল ভিত্তি হচ্ছে এনসিটিবি বই, যা সরকার থেকে দেওয়া হয়। কিন্তু অনেক সময় কি হয় জানো, বই হারিয়ে যায়। সব বই একসাথে পাওয়া যায় না। নতুন বই দেওয়ার সময় বই পেতে কিছুদিন দেরি হয়। নতুন সংস্করণের জন্য বই কিনতে দেরি হয়, অথবা পরীক্ষার আগে হঠাৎ করে একটা বই খুব দরকার পড়েছে, কিন্তু তোমার কাছে সেই বইটি নেই, অথবা বইয়ের পৃষ্ঠাটি ছিঁড়ে নষ্ট হয়ে গেছে। ঠিক তখনই মোবাইলে থাকা এনসিটিভি বই তোমার সবচেয়ে বড় বন্ধু হয়ে দাঁড়াবে। আজকের দিনে প্রায় সবার হাতে একটি স্মার্টফোন আছে, আর সেই ফোনটি যদি আমার পড়াশোনার কাজে ব্যবহার করি, তাহলে পড়াশোনা হয়ে যায় অনেক সহজ। তোমরা কি জানো, প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত এনসিটিভি বই এখন খুব সহজে মোবাইলে ডাউনলোড করা যায়। এখানে বাংলা থেকে শুরু করে যে শ্রেণীতে যতগুলি বিষয় রয়েছে, সবগুলি বই সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করতে পারবে। আমি এখানে স্ক্রিনে বর্তমানে দেখাচ্ছি নবম দশমের একটি গণিত বই। ঠিক এরকমভাবে তুমি যে কোনো বই ডাউনলোড করতে পারবে, এবং যে কোনো শ্রেণীর বই। আজকে আমি এই ভিডিওতে এই বিষয়ে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব। এরকম যদি একটি পিডিএফ বই তোমার ফোনে থাকে, তাহলে তোমার আর কোনো চিন্তাই নেই। তুমি তুমি বাসায় না থাকলেও, তোমার কাছে যদি বই না থাকে, তবুও যদি তোমার কোনো সূত্র অথবা কোনো পড়া পড়তে মনে চায়, তাহলে তুমি খুব সহজে পড়ে নিতে পারবে। দেখতে পাচ্ছ, আমি তোমাকে এখানে দেখাচ্ছি 2026 সালের যে নতুন বইটি বের হয়েছে। অনেকেই এখনো এই বইগুলি পায়নি, এবং বিভিন্ন প্রতিষ্ঠানে এই বইগুলি দিতে প্রায় আরো 15 থেকে 20 দিন লেগে যেতে পারে। কিন্তু তোমরা চাইলে সহজে এই বইগুলি পিডিএফ ভার্সন ডাউনলোড করে তোমরা পড়ে নিতে পারো। আমি একদম বইয়ের প্রথম পৃষ্ঠা থেকে শেষ পৃষ্ঠা পর্যন্ত একটি বই উদাহরণ হিসেবে দেখালাম। দেখতে পাচ্ছ এখানে 2026 শিক্ষাবর্ষ, যা বর্তমানে নতুন। তোমরা এখানে যদি পুরাতন বই চাও, সেটিও পাবে, এবং এর পরবর্তী যদি আরো নতুন কোনো বই আসে, তাহলে সেটিও দেখতে পারবে। চলো, বইটি কিভাবে ডাউনলোড করতে হয় আমরা সেই প্রক্রিয়াতে চলে যাই। সেজন্য প্রথমেই তোমরা গুগল ক্রোম অথবা গুগল যে কোনো একটি ওয়েবসাইট ওপেন করবে। এখানে সার্চ করবে এনসিটিবি লিখে সার্চ করার পর দেখতে পাবে এখানে একটি ওয়েবসাইট দেখাচ্ছে। তাদের প্রথমেই জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, এনসিটিবি। প্রথমত আমরা এই ওয়েবসাইটটিতে একটি ক্লিক করব। এই ওয়েবসাইটটিতে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে। এখান থেকে এই 3 ডট অপশনটি যেটি দেখা যাচ্ছে, ঠিক এখানে একটি ক্লিক করব। আমরা যেহেতু বই ডাউনলোড করতে চাই, সেহেতু আমরা এখান থেকে পাঠ্যপুস্তক লেখাটিতে একটি ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছ এখানে দেওয়া আছে 2026 সালের পাঠ্যপুস্তক, 2025 সালের পাঠ্যপুস্তক, 2024 সালের পাঠ্যপুস্তক, এবং ঠিক একইভাবে 2017 সাল থেকে 2026 সাল পর্যন্ত নতুন যতগুলি পাঠ্যপুস্তক প্রকাশ হয়েছে, সবগুলি এখানে রয়েছে। আমরা যেহেতু নতুন বছর এটি বের করব, সেজন্য 2026 সালের এটিতে একটি ক্লিক করব। ক্লিক করার পর তোমাদের নিচে এরকম একটি স্তরে নিয়ে আসবে। এখানে দেখতে পাচ্ছ 2026 সালের পাঠ্যপুস্তকের তালিকা। এখান থেকে প্রাক প্রাথমিক এবং প্রাথমিক স্তর, যারা প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত, তারা এই প্রাক প্রাথমিক ও প্রাথমিক স্তর এটিতে নির্বাচন করবে, এবং মাধ্যমিক স্তর ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত যারা রয়েছে, তারা এই মাধ্যমিক, ও উচ্চ মাধ্যমিক হলো নবম থেকে দশম শ্রেণী পর্যন্ত। আমি যেহেতু এখানে উদাহরণ হিসেবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের একটি বই ডাউনলোড করে দেখাবো, সেজন্য আমরা এখান থেকে এই অপশনটিতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের এরকম একটি পেজে নিয়ে আসছে। এখান থেকে আমরা শ্রেণী নির্বাচন করব। এখানে দেখতে পাচ্ছ মাধ্যমিক স্তর। এখান থেকে আমরা মাধ্যমিক স্তর, দাখিল স্তর, কারিগরি স্তর, 3টি স্তর এখানে রয়েছে।
আমরা যে বিষয়ে পড়তেছি, কেউ যদি কারিগরি বোর্ডের আন্ডারে পড়ে থাকো তাহলে এখান থেকে কারিগরি স্তরটি সিলেক্ট করবে, এবং যদি জেনারেল শাখায় পড়ে থাকো তাহলে এখান থেকে মাধ্যমিক স্তরটি সিলেক্ট করব। আমি এখান থেকে মাধ্যমিক স্তরের যে শ্রেণীর বই ডাউনলোড করতে চাই সেটিতে একটি ক্লিক করব। প্রথমত আমি নবম দশম শ্রেণীতে একটি ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের বইয়ের যতগুলি তালিকা রয়েছে সম্পূর্ণ বই এখানে আছে। দেখতে পাচ্ছ বাংলা সাহিত্য, বাংলা সহপাঠ, বাংলা ব্যাকরণ, ঠিক ইংরেজি, গণিত সবগুলি এখানে রয়েছে। আমরা এখান থেকে ডাউনলোড লিংক এই অপশনটিতে একটি ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমাদের জিমেইল অপশনটি চাইবে। আমরা কোন জিমেইলের মাধ্যমে এটি ডাউনলোড করতে চাই, এখান থেকে আমরা একটি জিমেইল নির্বাচন করব এবং ওকে করে দেব। করে দেওয়ার পর আমাদের এই বইটি ওই জিমেইলে ডাউনলোড হবে। এখানে দেখতে পাচ্ছ আমাদের বইটি কিন্তু ডাউনলোড হচ্ছে অলরেডি, কত দ্রুত। আমাদের এই সম্পূর্ণ পেজগুলি ডাউনলোড হয়ে যাওয়ার পর বইটি ওপেন হয়ে যাবে। এখন স্ক্রিন দেখতে কালো হয়ে আছে। দেখতে পাচ্ছ আমাদের স্ক্রিনটি আস্তে ধীরে ধীরে সাদা হচ্ছে এবং এখানে লেখা চলে আসবে। এই দেখতে পাচ্ছ আমাদের দশম শ্রেণীর গণিত বইটিতে ক্লিক করেছিলাম, এই বইটি আমাদের ওপেন হয়ে গেল। ঠিক এভাবেই আমরা চাইলে অন্য যে কোনো বইও ডাউনলোড করতে পারি। আজকের এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবে। এখান থেকে তোমরা তোমাদের শ্রেণী অনুযায়ী যে কোনো বই ডাউনলোড করতে পারবে। আশা করি ভিডিওটি তোমাদের কাছে খুব ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার দিয়ে তোমার বন্ধুকে শেয়ার করে দাও, যেন সে সহজে এই বইটিকে ডাউনলোড করে মোবাইলের সাহায্যে পড়তে পারে। ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।